হ্যালো ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ তনুশ্রী নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজকে বানাবো খারকোল পাতার ভর্তা। খারকোল পাতা তোমরা নিশ্চয়ই অনেকেই খেয়েছো। এটা বর্ষাকালে এই সময়টাতেই মূলত পাওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে এই পাতার বাটা দিয়ে ভাত খেতে কিন্তু জাস্ট ওয়াও। তাহলে দেখো, আমি নিয়ে নিয়েছি এখানে কিছু খারকোল পাতা। এবার এই খারকোল পাতাটাকে আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এই খুব বেশি মিহি করে না কুচলেও হবে, মোটামুটি ভাবে কুচিয়ে নিয়েছি। এবার এই কুচনো পাতাগুলোকে আমি দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এবার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই পাতাগুলোকে দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর কমেন্ট করে জানিও যে তোমরা আর কীরকমভাবে এই খারকোল পাতা রান্না বা কোনো ডিশ বানিয়ে থাকো। আর আমার কাছে কোনো রেসিপি যদি তোমাদের দেখতে ইচ্ছে করে সেটাও জানিও। দেখো, এই পাতাটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। কুচনো পাতাগুলো দিয়ে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে এই খারকোল পাতাগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে রসুন আর একটু আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পাতাটা কিন্তু খারকোল পাতা কিন্তু অনেক উপকারিতার গুণও আছে। এই খারকোল পাতা কিন্তু যাদের হিমোগ্লোবিন কম আর যাদের রক্ত কম তারা কিন্তু এটা খেতেই পারে। এই পাতা খেলে কিন্তু রক্তে হিমোগ্লোবিন বা রক্তাল্পতা দূর হয় এবং মুখের স্বাদও আসে এই পাতার বাটা খেলে। দেখো, আমি এখানে একটা সুন্দর পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ এই পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এর সঙ্গে আমি রেখেছি কিছু পরিমাণ রসুন, কাঁচা লঙ্কা। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইটা গ্যাস ওভেনে। এবার এখানে পরিমাণ মতো তেল দিতে হবে। আমি যেহেতু কম তেলে রান্না পছন্দ করি তাই জন্য আমি কিন্তু খুব বেশি তেল এখানে দিইনি। তোমরা যদি তেলের পরিমাণটা নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করে বাড়াতে বা কমাতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরে সর্ষের তেলে গেলে কিন্তু তার একটা অপূর্ব গন্ধ বেরোয়। তার সাথে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি। রসুন কুচি সর্ষের তেলে আর তার সাথে কালো জিরে ভাজার গন্ধটা কিন্তু জাস্ট ওয়াও। এবার এটাকে আমরা একটু গরম তেলের মধ্যে ভাজতে সময় দেব। এবার তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। যে যেরকম ঝাল খাও তার উপর কিন্তু ডিপেন্ড করবে কতটা কাঁচা লঙ্কা তোমরা দেবে। এবার এইগুলোকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার খারকোল পাতার বাটার সময় মিক্সিতে যখন আমরা বেটেছি বা গ্রাইন্ড করেছি তখন তাতে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছিলাম। যদি তোমরা মনে করো সেটা তোমরা স্কিপও করতে পারো। আমি দিয়েছিলাম যাতে গলা না ধরে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ ওই আগে থেকে বেটে রাখা খারকোল পাতাটা কড়াইতে ঢেলে দিলাম। এবার সুন্দর করে খুন্তির সাহায্যে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মেশানোটা কিন্তু দেখবে পুরো কড়াইটাতেই আমার প্রায় লেগে যাচ্ছে। এটা যখন শুকিয়ে আসবে তখন কড়াইয়ের গা থেকে এই বাটাটা কিন্তু নিজে থেকেই খুলে আসবে। এখন রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়াতে সর্ষের তেলের মধ্যে অপূর্ব সুন্দর কিন্তু গন্ধটা বেরিয়েছে। তোমরা যখন এই রান্নাটা করবে তোমরাও এটা বুঝতে পারবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু সবুজ শাক সবজি আর হলুদ যেহেতু জীবাণুনাশক তাই জন্য হলুদ গুঁড়োটা দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য হলুদ গুঁড়ো দিলেই হবে। আমি যেহেতু আগে একবার এখানে নুন দিয়ে রেখেছিলাম পাতাটা বাটার সময়, তাই নুনের পরিমাণটা এখানে আমি একটু কমই দেব। নুনটা তোমরা নিজেদের পরিমাণ মতো বা আন্দাজ মতো নুনটা কম বেশি অ্যাড করবে। এবার এটাকে ভালো করে খুন্তির সাহায্যে আমি ভালো করে হলুদটা যেটা দিয়েছিলাম সেটা পুরো পাতার মধ্যে মিশিয়ে দিচ্ছি।
এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এখানে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং দেখতেও পাচ্ছ সুন্দর ধোঁয়া উঠছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি পাতা বাটাটা। গরম ভাতের সাথে কিন্তু এই বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত খুব সুন্দর খাওয়া যায়। দেখো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু নাড়তে নাড়তে পাতার যে জলের ভাবটা সেটা যখন কমে যাবে তখন পাতাটা কিন্তু পরিমাণে অনেকটা কমে যাবে এবং বেশ শুকনো শুকনো হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমারও কিন্তু পরিমাণটা আগের থেকে অনেকটা কমে গেছে এবং বেশ ভালো করে বাটাটা ভাজা প্রায় হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখো একটা ছোট বাটিতে। তোমরা আমাকে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। তাহলে সবাই খুব ভালো থাকো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে নতুন কোনো রান্না।